গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা ভিডিওটা সলভ আউট করব সেটা হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ডের কবিতার অর্থাৎ রিটেন বাই পিবি শেলির দ্বিতীয় পার্ট অর্থাৎ সেকেন্ড স্ট্যান্জা। আমরা এর আগে অলরেডি ফার্স্ট পার্ট অর্থাৎ ও ওয়াইল ওয়েস্ট উইন্ড দ্য ব্রেথ অফ অটমস বিং থেকে শুরু করে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার আমরা সলভ করে ফেলেছি, সেটা অলরেডি আমরা ভিডিও করে ফেলেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে তারপরে সেকেন্ড ভিডিওটি দেখবে। আচ্ছা, তো চলো আমরা দেরি না করে শুরু করি আজকের টপিকসটি। Thou on whose stream meet the steep sky's commotion, loose clouds like earth's decaying leaves are said, swoop from the tangled boughs of heaven and ocean, angels of rain and lightning, there are spread on the blue surface of thine eerie surge. Like the bright hair uplifted from the head of some fierce maynard, even from the dim verge of the horizon to the zenith's height, the locks of this approaching storm, thou dirge of the dying year, to which this closing night will be the dome of a vast sepulchre, vaulted with all thy congregated might of vapors from whose solid atmosphere black rain and fire and hail will burst, O ear. তাহলে এই করে দ্বিতীয় স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। তাহলে আমরা এবার দেখি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা কেমন হচ্ছে। দেখো, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে যেটা পাবো সেটা হচ্ছে ওয়েস্ট উইন্ডের অ্যাক্টিভিটিটা, ওয়েস্ট উইন্ড অ্যাক্টিভিটিস অন দ্য স্কাই, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার তোমার অ্যাক্টিভিটিটা স্কাইয়ে কীরকম রয়েছে সেই ব্যাপারে এই স্ট্যান্ডার্ডে আলোচনা রয়েছে। তার সঙ্গে আরও কিছু রেফারেন্সেস রয়েছে, আমি পড়ার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো বলে দেবো। দেখো, দাও অন হুজ স্ট্রিম, তাহলে দাও দ্যাট মিনস ওয়েস্ট উইন্ড, অন হুজ স্ট্রিমস দ্যাট মিনস কারেন্ট, তার মানে তুমি হচ্ছে সেই জন যার কিনা প্রবাহে মানে হচ্ছে বাতাসের প্রবাহে, মিড দ্য স্টিপ স্কাইজ, মিড দ্য মানে হচ্ছে অ্যামিড মানে মাঝখানে বা মধ্যে, স্টিপ স্কাই, স্টিপ মানে হচ্ছে খাড়া আকাশ, সেই খাড়া আকাশ বা সূর্য আকাশ যেটা রয়েছে, হ্যাঁ, সেটা স্কাই কমোশন, দেয়ার মেড এ কমোশন, মানে দ্যাট মিনস সেখানে একটা ডেভাস্টেটিং বা পাওয়ারফুল স্ট্রেংথের কারণে, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের পাওয়ারফুল স্ট্রেংথের কারণে সেখানে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে, কমোশন তৈরি হয়ে গেছে, ট্রাবল তৈরি হয়েছে ইন দ্য আপার স্কাই। লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকিং লিভস আর সেড। এবার দেখো লুজ ক্লাউডসের কথাটা বলা হচ্ছে। লুজ ক্লাউডস মানে ধরে নাও আমরা যে এই যে ভাসমান যে ক্লাউডসগুলো থাকে সেই ক্লাউডসগুলোকে কিন্তু লুজ ক্লাউডসের কথা বলা হচ্ছে। আর্থস ডিকেইং লিভস আর সেড, তো লুজ ক্লাউডসকে আর্থের ডিকেইং লিভসের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর ডিকেইং মানে হচ্ছে ডেস্ট্রয়েড বা ডিকেড, আর লিভস মানে হচ্ছে পাতা। তাহলে ডিকেড লিভসের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেগুলো যেন আকাশ থেকে মেঘের মতো, লুজ ক্লাউডস খণ্ড খণ্ড মেঘের মতো যেন একদম ঝরে পড়ছে। তারপরে আমরা চলে যাই নেক্সট লাইনে, সুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড বজ অফ হেভেন অ্যান্ড ওশান। সুক দ্যাট মিনস সেকেন্ড ফ্রম, মানে নড়ে বা ঝরে পড়ে যাচ্ছে। ফ্রম দ্য কোথা থেকে, দ্য ট্যাঙ্গেলড বজ, ট্যাঙ্গেলড দ্যাট মিনস ইন্টারটয়েন্ড, মানে দুটো জিনিস একসঙ্গে মিলে যাওয়া বা মিশে যাওয়া, ইন্টারটয়েন্ড। বজ অফ হেভেন অ্যান্ড ওশান, তো হেভেন বলতে এখানে কথাটা যেটা বোঝানো হয়েছে মেবি দ্য স্কাই, মানে পার্টলি এয়ার, অ্যান্ড ওশান দ্যাট মিনস পার্টলি ওয়াটার। তাহলে পার্টলি এয়ার এবং ওয়াটারে, আমি একটু ছবিটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য সুবিধা হয়ে যাবে যে জিনিসটা কীরকম। এখানে যেরকম ধরে নাও আমরা স্কাইয়ের কথা মানে শুনতে পাচ্ছি, তো ধরে নাও এই যে সমুদ্রের যে তল আছে, সমুদ্র নয় কিন্তু এটা মাথায় রাখবে, সমুদ্রের কথাটা নয়, মানে এইখান থেকে যে তোমার বাতাসটা তৈরি হচ্ছে আর সেটা আকাশে গিয়ে কি হয়েছে, জোড়া লেগে যাচ্ছে এবং এটা একটা কিন্তু ঘূর্ণায়মান অবস্থা কিন্তু তৈরি করে নিচ্ছে, যেটাকে আমরা অনেক সময় ভাওয়ান্ডার বলে থাকি না হিন্দিতে, সেই জিনিসটা তৈরি করে নিচ্ছে। তো এটা কি বলছে যে shook from the tangled boughs of heaven and ocean,
shook from the tangle. Second, from the tangled boughs of the boughs, that means the branches of heaven and ocean. তো heaven that means the partly air, মানে আংশিক বাতাস, and ocean that means হচ্ছে আংশিক জল। তাহলে জল এবং বাতাসে মানে এভাপোরেশন, যেটা আমরা বাষ্পটা বলছি, সেটার কারণে মনে হচ্ছে একটা তোমার আর ট্যাঙ্গেলড বলস মানে হচ্ছে ইন্টারটয়েন, মানে এটার সঙ্গে আর এই ওয়াটারের একটা মিক্স আপ হয়ে গেছে, মিক্স আপ অবস্থা হয়ে গেছে, এবং পুরোটাই আমরা দেখেছি প্রচণ্ড ঘন অন্ধকার হয়ে যায়, একদম ভেরি কুচকুচে কালো হয়ে যায়। এবং দ্যাট ইজ দ্য অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, দ্যাট মিনস দ্যাট ইট মেসেজিং, মানে এটা আমাদেরকে মেসেজ করছে বা বার্তা দিচ্ছে, দ্যাট ইট ইজ দ্য রেইন অ্যান্ড লাইটনিং, দ্যাট মিনস ইট উইল হার্ল, মানে এটা বয়ে আনবে বা নিয়ে আসবে। রেইন মানে হচ্ছে বৃষ্টি, অ্যান্ড লাইটনিং মানে হচ্ছে তোমার বিদ্যুৎ। আচ্ছা, দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দ্য এয়ারি সার্চ like the bright hair uplifted from the head of some fierce minard. তাহলে এখানে আমরা যেটা দেখব যে there are spread, that means there are spreaded, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, on the blue surface মানে হচ্ছে blue surface of the sky of thine airy surge, তাহলে সেই ব্লু সারফেস অফ দ্য স্কাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্প্রেডেড রয়েছে, কি স্প্রেড রয়েছে, দাইন ইয়োর এয়ারি সার্জ মানে হচ্ছে ওয়েভস অফ এয়ার, অর্থাৎ বাতাসের অর্থাৎ ওয়েস্ট উইন্ডের যে তরঙ্গ বা ঢেউ চারিদিকে ছড়িয়ে রয়েছে, লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, যেমনটা করে কিনা ব্রাইট হেয়ার মানে গ্লসি পলিশড হেয়ার, আপলিফটেড মানে উঠে খাড়া হয়ে উঠে আছে, ফ্রম দ্য হেড অফ সাম কোনো এক ফিয়ার্স বা ফায়ার্স ভায়োলেন্ট আর কি, হিংস্র, ফায়ার্স বা পাগল হয়ে যাওয়া, হ্যাঁ, বা মাতলামি করছে এরকম মেনাডের, কোনো এক মেনাডের, মানে এখানে মেনাডটা তো হচ্ছে তোমার একটা মাইথোলজিক্যাল রেফারেন্সেস, অর্থাৎ মেনাড হচ্ছে কি একটা গ্রিক গডেস বা মেনাড ওয়াজ এ ফিমেল devotee অফ ডায়োনিসাস, হ্যাঁ, আর গ্রিক গড অফ ওয়াইন, রেভালরি অ্যান্ড ভেজিটেশন। তাহলে রেভালরি, ভেজিটেশন এবং ওয়াইনের গডেস হিসাবে কিন্তু মেনাডকে ধরা হয়ে থাকে। এবং তিনার চেহারাটা অবশ্যই তিনি একটা মানে ধরে নাও, আমার ছবি যদিও অতটা ভালো নয়, হ্যাঁ, তবুও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এইরকম রেগে যেরকম খাড়া হয়ে যায় চুলটা, সেই খাড়া চুলের মতো অবস্থাটা এখানে দেখানো হয়েছে, হ্যাঁ, খাড়া চুলের মতো অবস্থাটা দেখানো হয়েছে। এবং বলা হচ্ছে এখানে যে লাইক দ্য ব্রাইট হেয়ার, অর্থাৎ গ্লসি হেয়ার, আপলিফটেড ফ্রম দ্য হেড, মাথা থেকে যেন একদম খাড়া হয়ে উঠে গেছে, হ্যাঁ, অফ সাম ফিয়ার্স মেনার, কোনো একজন সেই বা কোনো হিংস্র বা রাগান্বিত মিনারের মতো, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হোরাইজন টু দ্য জেনিথ সাইড, এমনকি ডিম ভার্জ, তো ডিম মানে যেটা ধরে নাও ডার্ক, ডিম দ্যাট মিনস হচ্ছে ডার্ক, আর ভার্জ মানে হচ্ছে বর্ডার, ডিম দ্যাট মিনস ডার্ক অ্যান্ড ভার্জ মানে হচ্ছে বর্ডার বা কিনারা, অফ দ্য হোরাইজন টু দ্য জেনিথ সাইড। তাহলে হোরাইজন বলতে কি, ধরে নাও একটা পৃথিবীর যে কোনো অংশটা আমরা এতটুকুই দেখতে পাই, মানে আমরা এখানে যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো যে পৃথিবীটা এখানে এসে জোড়া লেগে গেছে, এরকমটা মনে হয় না, এরকমটা আমাদের মনে হয়। তো বলছে ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হোরাইজন, তাহলে এই হোরাইজন দিগন্ত রেখা যেটাকে আমরা বলে থাকি, এই হোরাইজনের একদম ডিম ভার্জ থেকে, ডার্ক বর্ডার থেকে শুরু করে টু দ্য জেনিথ সাইড, তাহলে জেনিথ মানে হচ্ছে কি দ্য টপ অফ দ্য স্কাই বা টপ অফ দ্য আকাশের একটি উঁচু জায়গাটাকে আমরা জেনিথ বলে থাকি, হ্যাঁ, টপমোস্ট এরিয়া। তো বলছে টু দ্য জেনিথ সাইড দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, তাহলে আমরা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত বা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো লক্স অফ দ্য স্টর্ম মানে মনে হচ্ছে একদম ঝুলে রয়েছে, যেরকম বট গাছের বিভিন্ন রকম লক্সগুলো ঝুলে থাকে, মূলগুলো ঝুলে থাকে, সেরকম করে ঝুলে রয়েছে। এখানে ঝুলে থাকাটার কথাটার মানে কি, ফ্রম হেয়ার টু দেয়ার পুরো আকাশটা একদম ঘন অন্ধকার
পেটেন্ট ব্ল্যাক, একদম কালো, কুচকুচে কালো হয়ে রয়েছে। তার মানে কি, এটার মাধ্যমে আমরা বুঝে যাই যে এবার যে ঝড় বা বৃষ্টিটা হতে চলেছে প্রচণ্ড হবে, এবং অবশ্যই এটার মধ্যে একটা প্রচণ্ড ঝড়ে বা কালবৈশাখী ঝড়ের সময় আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে পৃথিবীর এক জায়গা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত একদম পুরোটা কালো হয়ে যায়, এত অন্ধকার হয়ে যায় যে দেখলেই ভয় পেয়ে যায় সবাই। মানুষ একটা ত্রাসের মধ্যে তখন কিন্তু একটা প্যানিক অ্যাটাক হয়ে যায় প্রত্যেকটা মানুষের মধ্যে। তো বলছে দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, তাহলে অফ দ্য হোরাইজন টু দ্য জেনিথ সাইড অ্যান্ড দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, দ্যাট মিনস দ্য স্টর্ম মে কাম ইন এনি টাইম, যে কোনো সময়ে, হ্যাঁ, সেই তোমার স্টর্মটা চলে আসতে পারে, সম্মুখীন রয়েছে। বলছে দাও ডার্স অফ দ্য ডাইং ইয়ার, আর এখানে ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে যে ইউ আর দ্য ফিউনারাল সং অফ দিস ডাইং ইয়ার, অর্থাৎ এই বছরটা এই ঝড় হয়ে যাওয়ার পরে মানে শেষ করে দেওয়া হচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। বলছে দাও ডার্স, তাহলে ডার্স কথাটার মানে হচ্ছে ফিউনারাল সং, অন্ত্যেষ্টিক্রিয়া বা যখন মানুষ মারা যায় এবং তার মানে উদ্দেশ্যে যখন কোনো গান বা গীত করা হয় সেটাকে আমরা ফিউনারাল সং বলে থাকি, হ্যাঁ। আর তো বলছে দাও ডার্স অফ দ্য ডাইং ইয়ার, তো ডাইং ইয়ার মানে হচ্ছে এখানে অটামনাল যে সিজন রয়েছে সেই সময়টার শেষ গান হিসেবে এই ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে। টু হুইচ, এবং যার মাধ্যমে কিনা দিস ক্লোজিং নাইট, মানে এই যে ঝড়টা যখন হয়ে যাবে, এই শেষ রজনী বা এই রাতটা যে শেষ হয়ে যাবে, দিস ক্লোজিং নাইট মানে অটামস ক্লোজিং নাইট, অটামের রাত শেষ হয়ে যাবে, উইল বি দ্য ডোম অফ এ ভার্স্ট সেপালচার, উইল বি দ্য ডোম অফ এ ভার্স্ট সেপালচার। তো আমরা সেপালচার, তাহলে সেপালচার কথাটার মানে হচ্ছে গ্রেভ বা কবর, টমস্টোন, ঠিক আছে, টম্ব আর কি। তো কবর বলছে দিস ক্লোজিং নাইট মানে তোমার ওয়েস্ট উইন্ড উইল ক্লোজ দ্য অটামস নাইট ফর দিস ইয়ার, মানে এই বছরের জন্য অটামের রাত্রিটাকে ওয়েস্ট উইন্ড বওয়ার পরে পুরোটাকে বন্ধ করে দেবে, মানে ডাইং ইয়ার ঘোষণা করে দেবে। উইল বি দ্য ডোম অফ এ ভার্স্ট সেপালচার, আর এই যে অ্যাটমসফিয়ারটা এবং এই পরিবেশটা কী হবে, উইল বি দ্য ডোম মানে হচ্ছে কি গম্বুজ, অফ এ ভার্স্ট সেপালচার, ভার্স্ট মানে হচ্ছে বিশাল আকার, জাইগান্টিক বা টাইটানিক বলতে পারো, বিশাল আকার, আর সেপালচার মানে হচ্ছে কবর। তাহলে ধরে নাও একটা কফিনে বন্ধ, ধরে নাও এটা অটাম রয়েছে, অটামকে কফিনে বন্ধ করে দিয়েছে এবং এত গাঢ় বা এত তোমার কি বলবো, এত মানে ব্ল্যাক পেটেন্টেড আর কি যে কালার হয়েছে, কালার অফ দ্য স্কাই বা ওখানকার অ্যাটমসফিয়ারের যে অবস্থা হয়েছে, তো এটাকে যেন একটা ঢাকনার মতো মনে হচ্ছে, একটা ঢাকনার মতো। উইল বি দ্য ডোম মানে একটা গম্বুজের ন্যায় তৈরি করে দেবে, অফ এ ভার্স্ট সেপালচার, তাহলে একটা বিশাল বড় গ্রেভ বা কবরের বিশাল বড় একটা ডোম তৈরি হয়ে যাবে, গম্বুজ তৈরি হয়ে যাবে, মানে প্যাল বা ঢাকনা তৈরি হয়ে যাবে, হ্যাঁ। ভল্টেড উইথ অল দাই কংগ্রিগেটেড মাইন্ড, তো ভল্টেড দ্যাট মিনস হচ্ছে বিল্ড, তৈরি হবে, উইথ অল দাই তার মানে কি তোমার সমস্ত উইথ অল দাই দ্যাট মিনস তোমার সমস্ত, কংগ্রিগেটেড দ্যাট মিনস কালেক্টেড, আর মাইট মানে হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ তোমার সম্মিলিত যত রকমের শক্তি পুঞ্জ বা শক্তি সমূহ রয়েছে, সেই শক্তি সমূহ বলতে কি এখানে ধরে নাও আমরা জানি বৃষ্টিটা কি প্রক্রিয়া হয়, বাষ্প, ধূলিকণা, বিভিন্ন রকম গ্যাস ফ্যাস মিলে যখন একসঙ্গে যখন মিশে যায় তখন সেটা প্রচণ্ড ঘন অন্ধকার মানে কনডেন্সড হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়, আর ঘনীভূত হওয়ার পরে যখন আর ধরে রাখতে পারে না তখনই বজ্র বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে পড়ে। তো এখানে আমরা সায়েন্স অ্যান্ড রিয়েলিটির মিক্সচারও কিন্তু দেখতে পাচ্ছি। তো বলছে ভল্টেড, তাহলে বিল্ড উইথ অল ইউর কংগ্রিগেটেড দ্যাট মিনস কালেক্টেড স্ট্রেংথ অফ ভেপার্স, এখানে ক্লিয়ার করে দিয়েছে দেখো, অফ ভেপার্স ফ্রম হুজ, ভেপার্স মানে হচ্ছে এখানে আমরা তোমার বাষ্প বলতে পারো, ফ্রম হুজ যার মানে সলিড অ্যাটমসফিয়ার, সলিড দ্যাট মিনস একদম কঠিন অ্যাটমসফিয়ার, ওই যে ভারী মানে কন্ডেন্স যেটা হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে যাচ্ছে, ফ্রম সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন, একদম কালো বৃষ্টি, দ্যাট মিনস ভেরি হেভি রেইন, অ্যান্ড ফায়ার মানে হচ্ছে আগুন, এখানে ধরে নাও
তোমার বিদ্যুতের কথা বলা হচ্ছে, অ্যান্ড হেইল উইল বার্স্ট, শিলা, হ্যাঁ উইল বার্স্ট, শিলাবৃষ্টি ঘটবে, উইল বার্স্ট ফেটে পড়বে, ও হিয়ার শোনো হে শোনো, হ্যাঁ শোনো হে পাঠকগণ। তাহলে এইরকম করে কিন্তু আমাদের এই সেকেন্ড স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। তো রিগার্ডিং দিস স্ট্যান্ডা একটা আমি কথা বলে নিই, এটা রেফারেন্সটা যেহেতু দরকার একটু, যে এই কবিতাটা যখন লেখা হয়েছিল তো ফ্লোরেন্স বলে যে একটা প্রদেশ রয়েছে, সেই প্রদেশের আর্নো বলে একটা ফরেস্ট রয়েছে, সেখানকার কোনো একটা কাছাকাছি জায়গা থেকে এই সিচুয়েশনটাকে কিন্তু অবজার্ভ করেছিলেন কে, পিবি শেলি। এবং সেই দিনটা কীরকম ছিল, অনেক বেশি টেম্পেস্টুয়াস ছিল, উইন্ড ছিল, টেম্পারেচার ইজ অ্যাট ওয়ান্স মাইল্ড অ্যান্ড অ্যানিমেটিং ছিল, ওকে, অ্যান্ড কালেক্টিং ভিপার্স উইচ পোর ডাউন দ্য অটার্নাল রেঞ্জ, তখন অটার্নাল রেঞ্জ হওয়ার কথা ছিল। দে বিগ্যান অ্যাজ আই ফোরস অ্যাট সানসেট উইথ দ্য ভায়োলেন্ট টেম্পেস্ট, এবং তিনি সন্ধ্যার বেলার দিকে দেখলেন, হ্যাঁ সানসেট মানে সানসেটের সময় দেখলেন যে ভায়োলেন্ট টেম্পেস্ট অফ হেল অ্যান্ড রেইন অ্যাটেন্ডেড বাই দ্যাট ম্যাগনিফিসেন্ট থান্ডার লাইটনিং পিকুলিয়ার টু দ্য অ্যালপাইন রিজিয়ন্স, যেটা কিনা অ্যালপাইন রিজিয়ন্সে সেরকম কিন্তু ঝড় বৃষ্টি হয় না, কিন্তু সেদিন হয়েছিল। এবং এখান থেকেই কিন্তু কবি এই মানে কবিতাটার উৎস পেয়েছিলেন। তো যেহেতু এখানে সেই ঝড় বা ঝঞ্ঝার কথাটা আমরা দেখতে পাই, মানে বিশেষ করে আকাশের আর কি, সেই জিনিসটা এখানে রেফারেন্স রয়েছে, যার জন্য আমি এটা উল্লেখ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বই নিয়ে তোমরা অবশ্যই পড়বে, পড়ে নিয়ে তারপরে এটাকে পুরোটাকে কনক্লুড করার চেষ্টা করবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত আবার স্টে টিউনড করে থাকো আমার এমবেলস একাডেমির সঙ্গে। নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে।